খেজুরের রস আর গুড় ছাড়া যেন শীত উদযাপন অসম্পূর্ণ। মৌসুম জুড়ে ব্যস্ত থাকেন চুয়াডাঙ্গার হাজারো গাছী, যা বিক্রি হচ্ছে হাটে, চলে যাচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও। তবে খেজুরের গাছ কমতে থাকায় কমছে গুড়ের উৎপাদন। সবে কুয়াশার চাদর সরিয়ে আড়মোড়া ভাঙতে শুরু করেছে প্রকৃতি, আর তখন থেকেই মাটির ভার নিয়ে ব্যস্ততা গাছীদের। খেজুরের গাছ থেকে রস সংগ্রহের পর জাল দিয়ে চলে গুড় তৈরির প্রক্রিয়া। চুলা থেকে নামানোর পর আধা তরল জমা গুড় থেকে আলাদা হয় দানা বাঁধা নলের পাটালি, আর একটি অংশ রূপ নেয় গুড়ে। এ গল্প শুধু একটি সকালের নয়, এই কর্মযজ্ঞ চলে পুরো শীত মৌসুম জুড়ে। যেন দম ফেলার ফুরসত নেই চুয়াডাঙ্গার গাছীদের। চুয়াডাঙ্গা জেলার গুড়টা মন করেন সব জায়গায় এখন সারা বাংলাদেশ বিখ্যাত। আমরা গাছতে পারি একবার রস পেড়ে জ্বালিয়ে একবার রসে 1 কেজি গুড় হয়। অনেকের আয়ের উৎস এই রস গুড়, জীবিকার তাগিদে গাছীদের হাড় ভাঙা পরিশ্রম। আমি 40টা গাছ কাটি, বুঝেছেন, সপ্তাহে আমার 2 টাকার গুড় হয়। গুড় হলেই ধরেন 4000 টাকা করে দাম হয়। এরপর সরোজগঞ্জ গুড়ের হাটে তোলা হয় মাটির ভাড় ভর্তি খেজুরের রস। অনলাইনেও বেড়েছে বিক্রি। তবে খেজুরের গাছের সংখ্যা কমায় প্রভাব পড়েছে গুড়ের উৎপাদনে, বেড়েছে দাম। গাছ কাটা লোক নাই, গাছ কেটে সব ভাড়ায় দিয়ে দিয়েছে। এই কারণে গুড়ের বাজার এবছর অন্তত খুব বেশি। অঞ্চলে গাছ একেবারেই নেই, যাই আছে ওই এখন রস গুড় কম হচ্ছে, এই জন্য গুড়ের অতিরিক্ত দাম হয়ে যাচ্ছে। এদিকে ভেজালমুক্ত গুড়ের উৎপাদন বাড়াতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে এই মানসম্মত খেজুর গুড়, বিশেষ করে যাতে চিনি না মেশানো হয়, এরপরে নিপা ভাইরাস যাতে সেখানে সংমিশ্রণ না ঘটাইতে পারে, এ বিষয়ে সর্বদা পরামর্শ দিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় এবার প্রায় 3 লাখ গাছ কেটে গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2700 মেট্রিক টন, যার বাজার মূল্য 50 থেকে 60 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।